আল্লাহ তাআলা হাসরের ময়দানের কিয়ামতের মাঠের একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরেছেন। আগে ছোট্ট একটা কথা বুঝতে হবে, আমরা স্বীকার করি আর না করি, আমরা হাসতে থাকি আর কাঁদতে থাকি, আমরা বুঝি কিংবা না বুঝি, আমাদের কবর, আমাদের মৃত্যু নিশ্চিত। কি বলেন ভাই? ছেলেরা বলো ভাই, নিশ্চিত কিনা? নিশ্চিত। স্বীকার করলেও মরবে, স্বীকার না করলেও মরতে হবে। হাসতে হাসতেও মরে যাবে, আর কাঁদতে কাঁদতেও মরে যাবে। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু হবে, দুঃখের পাহাড়ে যে পড়ে আছে তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। অতএব মৃত্যু নিশ্চিত। আর মৃত্যু যেহেতু নিশ্চিত, মৃত্যু যেহেতু নিশ্চিত, তাহলে মৃত্যু পরবর্তী যেই কথাগুলো সেগুলোও নিশ্চিত, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের হায়াতের দুইটা অংশ, একটা হলো আমাদের এই দুনিয়ার জীবন, আরেকটা হলো আমাদের আখিরাতের জীবন। আমাদের এই দুই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যিনি আমাদেরকে দুনিয়ার জীবনে সৃষ্টি করেছেন, খোদার কসম, তিনিই আমাদেরকে আখিরাতের জীবনে ফিরায় নেবেন। এখানে যার ইচ্ছায় আসছি, ওইখানেও তার ইচ্ছাতেই দাঁড়াতে হবে। এখানে যার ফয়সালা মতে আসছি, ওইখানেও তার ফয়সালা মতেই আসতে হবে। দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। কিসের ঘর বলে না ভাই? অল্প একটু সময়, কার কিসের ঘর? পরীক্ষার ঘর। দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। এখানে দিবে পরীক্ষা বান্দা, ওইখানে ফলাফল নিবে। হাসরের ময়দানে ফলাফল নিবে, এখানে পরীক্ষা দিবে। কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, একবার দুইবার না, অসংখ্যবার কোরআনে এই কথাটা আছে। আল্লাহ বলেন, আমি বান্দা দুনিয়াতে তোমাদের পরীক্ষা নেব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, মৃত্যু এবং জীবন আমি দিয়েছি, সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কার কার আমল সুন্দর। কোরআনে আল্লাহ বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি তোমাদের প্রত্যেককে ভালো মন্দ মুসিবত দিয়ে, উভয় অবস্থা দিয়ে পরীক্ষা করব। কোরআনে আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, আমার বান্দাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব, কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো সম্পদ কমিয়ে দিয়ে, কখনো জানের উপরে মুসিবত দিয়ে, কখনো ফল ফসল কমিয়ে দিয়ে। আল্লাহ বলে, আমি পরীক্ষা করব। কোরআনে আল্লাহ বলছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, আমার বান্দা, তুমি শুধু বলবা আমি মুসলমান, ভোটার আইডি কার্ড দেখাইবা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে দেখাইবা ধর্ম ইসলাম, পাসপোর্টে লেখা দেখাইবা ধর্ম ইসলাম, আর এতেই আমি কোন রকম পরীক্ষা ছাড়া তোমাকে ছেড়ে দেব, এটা ভেবেছ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলে, বান্দা, অবশ্যই আমি আল্লাহ প্রত্যেকটা ইমানের দাবিদারকে, মুসলমানের পরিচয়ধারীকে পরীক্ষা নেব, পরীক্ষা নেব। আমার বন্ধু, দুনিয়া পরীক্ষার জায়গা। দুনিয়া পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষাবিহীন মুমিনের জীবন হবে না। এই জন্য এই আগামীর পড়ালেখা, আগামী দিনের বাংলাদেশে যে শিক্ষানীতির আলোকে পরীক্ষা তুলে দিতে চাচ্ছে, এটা টিকবে না, এটা টিকবে না। সরকার ক্ষমতায় আসুক, কিন্তু এইটা টিকবে না বাংলাদেশে। আমি বললাম, মনে রাখি, এটা টিকবে না। এটা এটা মার্কা না, এটা নৌকা আপনার ঈগল কেটলি মার্কা না। এটা আগামী প্রজন্মের হিসাব, চিরন্তন বাস্তবতা। এটা এটা সোজা কথা, এটা টিকবে না, এটা হবে না। পরীক্ষাবিহীন 10 বছর যদি চলতে থাকে, এই সমাজের এই সন্তান, এই 12, 14 বছর, 16 বছরের, 18 বছরের সন্তানের জীবন একেবারে বিশৃঙ্খল হয়ে সম্পূর্ণ এলোমেলো হয়ে যাবে। বাবা আর কোনোদিন সন্তানকে ঘরে দেখবে না, সন্তান আর বাবা চিনবে না। পরীক্ষা লাগবে,
পরীক্ষা মানেই পড়ালেখা, পড়ালেখা মানেই পরীক্ষা। এটা সহজ বাস্তবতা, এটা বুঝতেই হবে। এটা আমরা রাজনীতির হিসাব না, আমরা রাজনীতির মানুষও না, রাজনীতি নিয়ে মাথা ব্যথা না, কিন্তু এটা একটা বাস্তবতা। পরীক্ষা লাগবেই। আল্লাহ কোরআনে বলছেন, আমি দুনিয়া বানাইছি পরীক্ষার জন্য। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, সূরা কাহফের আয়াত। আল্লাহ বলে, এই গোটা জমিন আমি সাজিয়েছি তোমাদের পরীক্ষা নেয়ার জন্য, কার কার আমল সুন্দর। দুনিয়া বানানোই হইছে পরীক্ষার হল। এখানে পরীক্ষা তুলে দিলে কিছুই থাকবে না। পরীক্ষা নামে কদ্দুর আছে, এরপরও ছেলে পেলের চেহারা, সুরত, চলন বলন। আমি যদি কমপক্ষে 1000 মানুষ, তো আমরা প্রতিনিয়ত দেখি, মানুষের আহাজারি শুনি, সন্তান নিয়ে কার কি মুসিবত। কত বাবা কাঁদে, কত মা কাঁদে, কত মা আমার কাছে, কত বাবা চিঠি লেখে, দোয়া চায়, মোবাইলে মেসেজ দেয় সন্তানটার জন্য, হুজুর একটু দোয়া করেন। একটা মিনিট পড়তে চায় না, সারাদিন মোবাইল টিপে, সারাদিন। কিছু বললে ঘাড় ফাঁক দেয়, কিছু বললে ফার্নিচার ভাঙ্গালায়, কিছু বললে ড্রেসিং টেবিল শোকেস ভাঙ্গালায়, গ্লাস ভাঙ্গালায়। সে যা ইচ্ছা তারে টাকা দিতে হবে, পাগলের মতো, কুত্তার মতো হয়ে যায়। কারণ তার এমবি শেষ, তার নগ্ন ছবি দেখা বাকি, উলঙ্গ ছবি দেখা বাকি। নারীর আসক্ত যে, নারীর প্রতি আসক্ত যে, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, নাচ গান, বেহায়াপনা, এটার মজা যে পাইয়া গেছে, সে তো কুত্তার মতো জিন্দিগি হয়ে যায়। তার তো আর কোনো হুঁশ থাকে না, সেন্স কাজ করে না। এজন্য বাপ আমার, পরীক্ষা লাগবে, পরীক্ষা লাগবেই। শুধু হেসে খেলে সন্তান বড় হবে না, হাসতেও হবে, খেলতেও হবে। পরিমিত শাসন, পরিমিত হাসি এবং আনন্দের ভেতরে যথোপযুক্ত পরিমিত, জুলুম না, নির্যাতন না, অন্যায় না, কিন্তু পরিমিত শাসন লাগবেই, নাহলে সন্তান আগাবে না। আল্লাহর কোরআনের, রাসূলুল্লাহর সুন্নাহ এবং সৃষ্টির স্বাভাবিক বাস্তবতা অস্বীকার করলে হয় না। আমনে এখন শীত, আমনে গরম করলে হইতো না, কথা বোঝেন নাই? আপনি এখন বলেন রে গরমকাল, এখন গরমকালকে আপনি শীতকাল বললে হইতো না। এখন তো দুপুর 12টা বাজে, ঠিক না? আপনি এটা বললে হইব নি? না, আমরা এত ডিমান্ডে কইছি, হইতো না কা? সংখ্যাগরিষ্ঠ আমরা মতামত দিলাম এখন দুপুর 12টা, ওই বছর দুপুর 12টা না, স্বাভাবিকতার পরিপন্থী এটা হবে না। এই জন্য দয়া করে আমি এটা বুঝাইতে চাচ্ছি, দুনিয়া পরীক্ষার ঘর, পরীক্ষা লাগবেই, পরীক্ষা দিতেই হবে সন্তান। একটি মেট্রিক পর্যন্ত ছেলে 18 বছরের নিচে, তার বয়স কম না, কম না। 7 বছরের বাচ্চার জিদ দেখলে মা বাপ হাল ছেড়ে দিতে হয়। 6 বছরের বাচ্চার তেজ দেখলে মা বাবা হাল ছেড়ে দিতে হয়। সেখানে 12 বছরের 14 বছরের ছেলেটা সারা দিন সারা রাত শুধু ছেলে মেয়ের জিন্দিগি, মোবাইল টিপবে আর মোবাইল থেকেই সব করবে, তাহলে মা কেন, বাবা কেন, পরিবার কেন? এই বন্ধন যদি না থাকে, একদিন সব বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন বাপ, তো আমি বলতেছিলাম যে দুনিয়া পরীক্ষার ঘর, পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা আমরা প্রত্যেকে দিচ্ছি বন্ধু, বুঝেন কিংবা না বুঝেন, পরীক্ষা চলতেছে। 3 ঘন্টা পরে আপনার প্রশ্ন লেখা শেষ হোক বা না হোক, ঘন্টা কিন্তু বাড়ি দিয়ে লাগবে, খাতা কিন্তু নিবে গা, ঠিক কিনা বলেন? আরে কিও কোন, আমি তো বুঝতেই সারছি, আপনি না বুঝলে কি, পরীক্ষা শেষ। তো ঠিক আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। দিন শেষে আমরা প্রত্যেকেই কবরে চলে যাব। একদিন আমরা সবাই আল্লাহ তাআলার ফয়সালা অনুপাতে নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে দাঁড়াবো। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, কোটি কোটি মানুষ হাসরের মাঠে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে।
একটানা দাঁড়িয়ে থাকবে। দাঁড়াইতে হবে সবাইকে, প্রত্যেককে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পায়ের আঙ্গুল মানে পাও রাখতে মাটিতে যে দূর জায়গা পায়ের তালু, কসম খোদার হাদিসে আছে, মাউদাউ ইসবাইন, আঙ্গুলগুলো রাখে যেখানে পায়ের, অর্থাৎ পাওটা রাখতে যেটুকু জায়গা, হাসরের ময়দান একজন মানুষ ঠিক এতটুকু জায়গায় বরাদ্দ পাবে। এক সুতা সামনে পিছনে ডানে বামে আর কোনো জায়গা মিলবে না। এভাবে মানুষ মানুষের সাথে লাগালাগি হয়ে দাঁড়াবে। আর এই দাঁড়ানো অবস্থায় কত হাজার বছর কাটে সেটা জানেন শুধুই আল্লাহ। বন্ধু আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট একটা নমুনা বলছি, বানোয়াটি হুজুরের গল্প না, আমরা কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলে হাসরের ময়দানের একদিন, পুরা টাইম না, হাসরের ময়দান মোট কতদিন সেটা জানে শুধু, কিন্তু একদিন হবে আল্লাহর কোরআনে বলছে 50 আলফা সানা, 50,000 বছর। দোস্ত আমার, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না বন্ধু আমার, খামখেয়ালি করো না। ফুর্তি করছো কয় বছর, যৌবন ছিল কয় বছর, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এভাবে চলবে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, এই হাসরের ময়দানে যখন সবাই দাঁড়াবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তার যার হায়াত যদ্দুর, এই এদ্দুর হায়াতের আমলনামা, তার জীবনের খাতা, জিন্দিগির হিসাব তার হাতে দিবে। প্রত্যেকেই একটা একটা খাতা পাবে, জীবনের খাতা, আমার জিন্দিগির খাতা আমার হাতে দিবে। আমলনামা, এটাকেই বলে কি? আমলনামা, হিসাবের খাতা, আমলনামা প্রত্যেকের হাতে দেয়া হবে। এই হাতে দেওয়ার সময় দুইটা অবস্থা হবে, কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। যে ডান হাতে পাবে তার ফুর্তি কেমন, আর যে বাম হাতে পাবে তার বেদনা কেমন, এই কথাটাই এখানে আল্লাহ বলছে। বুঝাইতে পারলাম? মানে প্রেক্ষাপটটা বললাম আর কি। হাসরের ময়দানে দাঁড়াবার পরে আমলনামা দেয়া হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। রব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে প্রত্যেককে জানানো হবে সে নিজের জীবনে যা করেছিল এবং মৃত্যুর পরে যা দুনিয়ায় রেখে গেছিল, দুইটা মিলাইয়াই আমি আল্লাহর পক্ষ থেকে জানানো হবে। আমি যেই নামাজগুলো পড়েছিলাম সেটাও হিসাব আসবে। আমি যেই মসজিদে নামাজের ব্যবস্থা করে গেছিলাম, সেই মসজিদে যারা নামাজ পড়েছে তাদের সমস্ত নামাজের নেকির সমপরিমাণ সওয়াবও আমার আমল নামায় আসবে। আমি যে টেলিভিশন নাচ গান দেখেছিলাম এটার গুনাহও জমবে। আমি যে রঙিন টেলিভিশন স্ত্রী সন্তানের জন্য ঘরে রেখে গেছিলাম, আমার মৃত্যুর পরে পরবর্তী যত বছর বউ বাচ্চা নাচ গান আর নর্তকীর ছবি দেখেছিল, সমস্ত গুনাহ আমার নামেও জমা হবে 100, অর্ধেক অর্ধেক না। বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ বলে, শুধু শোনানো হবে না, বরং আমলনামা প্রত্যেকেই সচক্ষে নিজ চোখে দেখতে পাবে, নিজেই পড়বে, নিজেই দেখবে। এই আমলনামা হাসরের ময়দানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের জীবনের পুরা হায়াতের কৃতকর্ম আমার মনে থাকুক বা না থাকুক আমরা পেয়ে যাব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। মানুষ যেই নিঃশ্বাসটা ফেলে, আল্লাহ রাসূল বলছে কসম উম্মত, এইটাও আমলনামার মধ্যে ওঠে। একটা নিঃশ্বাস পর্যন্ত আমলনামাতে ওঠে, বাদ যাবে না, কিছুই বাদ যাবে না। এবার আমলনামাটা কারো ডান হাতে, কারো কোন হাতে, এই কথাটা এবার দেখেন আল্লাহ কি বলে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা তরজমা বললেই শেষ।
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলে হাসরের ময়দানে যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সাথে সাথে সে একটা চিৎকার দিয়া খুশিতে আনন্দে আটখান হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামাটা পেলেই সে কি বলবে? ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, সে বলবে, আল্লাহ বলতেছে পুরা হাসরবাসীকে ডেকে বলবে, হা উমুকরাউ, দেখো দেখো, নাও নাও, পড়ো পড়ো, ইকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামাটা পড়ো, দেখো আমার নাম জান্নাতীদের মধ্যে উঠছে, আমার নাম উঠছে জান্নাতীতে। ইকরাউ কিতাবিয়া, আমার নাম দেখো। হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা, আমার আমলনামাটা পড়ো, আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে। সাথে সাথে কিছু বন্ধু, খেয়াল করেন ভাই, সাথে সাথে কিছু পরিচিত জন তাকে বলবে, আরে তুই না আমরার এলাকায় ছিলি, তোরে তো আমরা বাজারেই দেখতাম হাঁটতি চলতি, তুই কেমনে আমলনামা ডান হাতে পেয়ে গেলি? হায় হায় রে, তলে তলে যে তুই ভালা কাম করে লাইছ। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু চলতাম তো তুমগোর লগেই, বড় তো হইছিলাম এই গ্রামেই, কিন্তু আমি ভিতরে ভিতরে ইয়াকিন রাখতাম, বিশ্বাস রাখতাম এমন একটা হিসাবের দিন হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো মনে মনে ভাবতাম এমন একটা হিসাবের দিন হবে, যার ফলে বন্ধু বাজারও করেছিলাম, কামাই রোজগারি ব্যবসা সবই তো করেছিলাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজও পড়েছিলাম, কারণ আমি তো জানতাম শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। এরপরে বলেন, আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ডান হাতে আমলনামা পাওয়া বান্দা আমার একেবারে সন্তুষ্ট চিত্তে জান্নাতে বসবাস করতে থাকবে। কেমন জান্নাত? ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মহান জান্নাতে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বলে জান্নাতের কোটি কোটি আইটেমের ফল সবগুলো আমার বান্দার সামনে, ফল থাকে গাছের উপরে, কিন্তু আমার জান্নাতি বান্দার জন্য ফল নিচের দিকে, গোড়া উপরের দিকে, এইভাবে নামানো রেডি করা থাকবে। দানিয়া মানে ফল থাকবে নিচের দিকে, ফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে জান্নাতি বান্দাকে, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিআন, সন্তুষ্ট চিত্তে, ধীরে ধীরে, টেনশন করো না, কোনো পেরেশানি ছাড়া, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে দুনিয়াতে যা যা নেক আমল করে এসেছিলে তার বিনিময়ে এই বিশাল জান্নাত উপভোগ করো। বলো, অর্ডার করো, জান্নাতি বন্ধু অর্ডার করো, কি কি দেবো? আর জান্নাতি বলবে দেন, আরো দেন, এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। ফেরেশতা সব দিবে, হুরেরা দিবে, গিলমানেরা দিবে। এরপরে ফেরেশতা বলবে জান্নাতি বন্ধু আরো কিছু, আরো কিছু, আরো কিছু। জান্নাতি আরো 2-1টা মনে করে বলবে, আরো কিছু, আর কিছু নাই। জান্নাতি আর বলতে পারছে না, সে তার নামই জানে না। জান্নাতি বলবে আল্লাহ আপনার বান্দা তো আর কিছু চাচ্ছে না। রব্বুল আলামিন বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, ওইটা দাও, এটা। এবার আল্লাহ নাম বলবে, ফেরেশতা দিতে থাকবে, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। দিতে 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 একটা পর্যায়ে রব্বুল আলামিন নিজেই বলবেন ফেরেশতা এবার বলো জান্নাতি আর কিছু চাইবে কিনা। ফেরেশতা বলবে বন্ধু আর কিছু লাগবে কিনা। জান্নাতি বলবে আমি তো আরো আগ থেকেই বলেছি কিছু লাগবে না, আমার আল্লাহই তো দিচ্ছে, আমি আর কি চাইবো। ফেরেশতা বলবে আল্লাহ আপনার জান্নাতি বন্ধু আর কিছু চাচ্ছে না, লাগবে না। আল্লাহ বলবেন তবুও বলবেন ওয়ালাদাইনা মাজিদ,
আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন, এবার তাইলে আপনার জান্নাতি বান্দাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, খোদার কসম, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আমরা নিজে পড়ছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দে, আমার জান্নাতি বান্দা এবার সচক্ষে আমাকে দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, বুখারীর riwayat, বুখারীর riwayat, এটা বুখারী শরীফের হাদিস। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, আয়ানান মানে এই দুই চোখে যেভাবে আমি আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, আমি আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, এইরকম সরাসরি খোদার কসম রাসূল বলছে আল্লাহকে তোমরা এরকম দুই চোখে সরাসরি দেখবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ওয়াজুহুন ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সরাসরি দেখবে আল্লাহকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বন্ধু ভুল যেন না হয়, ভুল যেন না। যদি বলেন এটা হইবনি, তো এটা কোরআন, এটারটা হবে না, তো মোবাইলেরটা কেমন হইব? আর এটা হবে না কেন? এটার কোন কথাটা হয় নাই? কোরআন শরীফে এই পর্যন্ত যত তথ্য আছে কোনটা অযৌক্তিক হয়েছে? কথা বলেন না। কোরআন শরীফ বলছে আসমান মাথার উপরে, বিজ্ঞান প্রমাণ করছে আসমান মাটির তলে। কোরআন শরীফে বলছে জমিন পায়ের নিচে, বিজ্ঞান প্রমাণ করছে মাথার উপরে। তো তাইলে তাইলে কোরআন শরীফ বলছে সূর্য উপরে, বিজ্ঞান প্রমাণ করছে প্রশান্ত মহাসাগরের গভীরে। তো তাইলে কি সমস্যা হয়েছে? কোরআন শরীফে অসুবিধা কি হয়েছে? কোন কথাটা ভুল প্রমাণিত হয়েছে? হ্যাঁ, আজ সবক দেয়া হচ্ছে সবাই বিজ্ঞান মনস্ক হও, না না কোরআন মনস্ক হও। বিজ্ঞানের থিওরিতে ভুল আছে, কোরআনের থিওরিতে ভুল নাই। বিজ্ঞানের অসংখ্য তথ্য বিজ্ঞান নিজেই বদলায়। বিজ্ঞান কোনো আলগা কিছু না, বিজ্ঞান মানুষের গবেষণা, আর মানুষের গবেষণা প্রতিনিয়ত বদলায়। ছোট থাকতে আমরা শুনছি জ্বর মারাত্মক হইলে লেপ কম্বল দিয়ে জাঁতা দিয়ে ধরতো। অহেন কয় ডাক্তাররা না, লেপ কম্বল দেওয়া লাগতো না, ফ্যানের তলে রাখো, ঠান্ডা মুছা দাও ভালো করে। বিজ্ঞানের চিকিৎসা বদলায়, বিজ্ঞানের থিওরি বদলায়। ম্যালথাস বলে গেছিল জনসংখ্যা, পপুলেশন সমস্যা, মানুষ বাড়লে সমস্যা হবে। হ্যাঁ, ওই গাঁজাখুরি মতবাদ, একটা ফালতু মতবাদ। গোটা ইউরোপ এখন পয়সা দিতে আছে বাচ্চা ফুটানোর লাগিয়া, হাত পাও ধরে মানুষের, হাত পাও। তাদের দেশের নাগরিকের ফাও ধরার বাকি যে আপনারা বাচ্চা বাড়ান। অভিবাসী বাইরে গেছে, অভিবাসী মানে ফরেনার, অর্থাৎ মূল দেশের জনগণ, ইউরোপের অসংখ্য দেশে মূল জনগণের চাইতে বিদেশি বেশি। আমরাও পড়ি পেপার পত্রিকা, দুনিয়া ও চিরা খাই না, 3 বেলা ভাত খাই। কথা বুঝছেন? আমরাও হিসাব কিতাব রাখি দুনিয়ার, দুনিয়া আমরাও জানি। অতএব বন্ধু, বিজ্ঞানের থিওরিতে ভুল আছে, ম্যালথাসের থিওরি ভুল থিওরি। পপুলেশন কোনো সমস্যা না, কোন দেশের জন্য জনসংখ্যার বৃদ্ধি সমস্যা হইতে পারে না। চোর ডাকাত সমস্যা, সুদখোর ঘুষখোর সমস্যা, হারামখোর সিটার বাটপার ওরা সমস্যা। এজন্য আমার মারে বড়ি না খাবাইয়া বাটপাররে বড়ি খাবাইয়া মারে লন দরকার। সুদখোররে 30 দিনে 30টা বড়ি খাবান দরকার, ডেইলি একটা বড়ি। হ্যাঁ, তে মরে যাক, হারামখোর মরে যাক, আমার মা মরবে কেন? বাচ্চা আসবে না কেন? ছোট্ট অবুঝ বাচ্চা, সে সমস্যা হইতে পারে না। অন্যায় অবৈধ উপার্জনকারী, সে সমস্যা। হারামখোর সমস্যা, নাফরমান সমস্যা। অতএব বিজ্ঞানের থিওরিতে ভুল আছে বন্ধু, কোরআন ভুল নাই। কোরআনে কি নাই? অতএব কোরআন বলছে এটাই সত্য। শেষ কথা হলো এবার আল্লাহ বলে দ্বিতীয় অংশ, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আহা বন্ধু শুনেন, এ শেষ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ বলে যার আমলনামা দেয়া হবে বাম হাতে। কোন হাতে? সে একটা চিৎকার করবে, আর পুরাটা মাঠ কুত্তার মতো দৌড়াবে, পাগলের মতো ছুটবে এবার এই বাম হাতে আমলনামাটা নিয়ে।
আর কতগুলো কথা বলবে। কি বলবে? এক, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এক নম্বরে নাফরমান পাপী বাম হাতে কাগজ পেয়েই বলবে, হায় আমার আমলনামা যদি আমাকে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। দুই নম্বরে বলবে, হায় আমি যদি আমার হিসাব না জানতাম, আমি যদি আমার যোগ বিয়োগ না দেখতাম। তিন নম্বরে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় মৃত্যু যদি আমারে শেষ করে দিত, আমি যদি মরে যেতাম এই মুহূর্তে, আমি যদি আর হাসরের ময়দানে না দাঁড়াইতাম, আমি যদি মরে যাইতাম। চার নম্বরে, মা আগনা আন্নি মালিয়া। হায় আমার মাল সম্পদ আমার কোনোই উপকারে আসলো না। পাঁচ নম্বরে, হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা, আমার নেতাগিরি, আমার বাদশাহী, আমার কর্তৃত্ব সব বরবাদ হয়ে গেল। আমি কই, আমার ক্ষমতা কই? আমি কই, আমার বাহাদুরি কই? আমার স্ত্রী কই? সন্তান কই? আমার কর্মী কই? আমার নেতা কই? আমার লিডার কই? আমার মাতবরি কই? আমার 10 তলা বিল্ডিংটা কই? আমার ব্যাংকের টাকাটি কই? আমার গাড়িটা কই? আমার অহংকার কই? কিচ্ছু নাই। আজ এই কথা বলে বলে, এই কথা বলে বলে হাসরের ময়দানে আমল নামাটা বাম হাতে নিয়ে পাগলের মতো ছুটাছুটি করবে বাঁচার জন্য। দোস্ত আমার, শেষ কথা মনোযোগ দিয়ে শোনেন। এই অবস্থায় যখন সে পাগলের মতো বলবে, হায় আমার মাল কাজে আসলো না, আমার ক্ষমতা কাজে আসলো না, আহা আমার যদি মৃত্যু হয়ে যেত, আহা আমারে যদি এই আমল নামাটা না দিত, এই অবস্থায় আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুজুহু ফাগুল্লু। এই ফেরেশতা, বেঈমানটারে ধর, তারে বাঁধে বেঁধে ফেল। খুজুহু ফাগুল্লু। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তারে ধর 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 ধর। ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, শিকল দিয়ে বেঁধে ফেল। তাফসীরের মধ্যে লিখছে, সুই যেমনে এন দিয়া ঢুকাইয়া এদিক দিয়া বের করে। খোদার কসম বন্ধু, হাসরের ময়দানে ওই বেঈমানকে ফেরেশতা ধরে একটা শিকল আর একটা শিকল দিয়ে ভিতরে গোশত শুদ্ধা হাড্ডি শুদ্ধা ভিতরে ঢুকাইয়া বাঁধিবে। তাফসীরে স্পষ্ট আছে, আমি নিজে পড়ছি। উর্ফি দিয়ে বাঁধ না, ওই বন্ধু উপরে দিয়ে বাঁধ দিবে না। সুই যেমনে ছিদ্র করে ফেলে, এইভাবে আগুনের শিকল দিয়া ঢুকাইয়া বাঁধ দিবে। খুজুহু ফাগুল্লু, তারে ধর, তারে বেঁধে ফেল। সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন তারে বেঁধে ফেল। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন বেঁধেছি, এখন কি করব? আল্লাহ বলেন, সুম্মাল জাহিমা সাল্লু। এবার তারে লাথি মেরে জাহান্নামে ফেলে দে, ছুঁড়ে মার জাহান্নামে। আল্লাহ মাফ করে, মাফ করে দেন মাওলা। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরান ফাসলুকুহ। জাহান্নামের ফেরেশতাকে এবার আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা বেঈমানকে লাথি মেরে জাহান্নামে ফেলছে, এবার তুই জাহান্নামের ভিতরে 70টা আগুনের শিকল দিয়া বেঁধে তাকে হেঁচড়াইতে থাক। 70 যিরান, 70টা আগুনের শিকলে বাঁধ। এরপরে তাকে টানতে থাক। ফাসলুকুহ, তাকে জাহান্নামের ভিতরে টান, টানতে থাক। বন্ধু আমার, যে মালিক রহমান, যে মালিক রাহিম, যে মালিক বড় দয়াবান, সে মালিক কিন্তু বড় আজিজ, ক্ষমতাবান। যে মালিক মেহেরবান, সে মালিক কিন্তু জুন্তিকাম, বড় সাংঘাতিক প্রতিশোধ গ্রহণকারী।
যে মালিক মেহেরবান সে মালিক কিন্তু শাদীদুল ইকাব, বড় কঠিন শাস্তিদাতা। যে মালিক দয়াবান বন্ধু সে মালিক কিন্তু সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলেন সূরা হুমাযার মধ্যে আছে, আল্লাহ বলে জাহান্নামী মনে রাখিস তোর জাহান্নামের আগুন আমি নিজে জ্বালিয়ে দেব। নারুল্লাহিল মুকাদা, আমি আগুন জ্বালাবো, আমি আগুন জ্বালাবো। দুনিয়ায় ডান হাতে আগুন লাগলে বাম হাত পর্যন্ত পৌঁছতে পৌঁছতে হতে পারে বাঁচা যায়, আগুন নিভাইয়া ফেলা যায়। একদিকে লাগলে আরেক দিক হয়তো সেভ করা যায়, উপরটা লাগলে ভেতরটা পৌঁছতে দেরি হয়। রব্বে কারীম বলেন বান্দা জাহান্নামের আগুন যখন লাগবে প্রথম সেকেন্ডেই আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার কলজা শুদ্ধা একসাথে জ্বালায়া ফেলবে। প্রথম সেকেন্ডেই ভিতরের কলিজা আফইদা, কলজা শুদ্ধা জ্বলে যাবে। দোস্ত আমার, রাত গভীরে অনেক দেরি করে ফেললাম, খামখেয়ালি করো না বাপ। আমি আমার জন্য মালিকের কাছে মাফ চাই, সবার জন্যই চাই, খামখেয়ালি না। কিছুদিন আগে আমার মনে আছে, আমাদের 1 বছর বা 2 বছর আগে সীতাকুণ্ড কন্টেইনারে আগুন লাগছিল। সীতাকুণ্ডে বিশাল বড় গোডাউনে আগুন লাগছিল। আগুনের তীব্রতা আমরা দেখছিলাম। একটা ছেলে লাইভ করছিল, ওই ছেলেটাকে আগুন টাইনা নিয়া একদম জ্বালায়া শেষ করে ফেলছে। ফায়ার সার্ভিস কর্মী পুরা ফোর্সে পানি দিচ্ছিল, এই পানির সহ পাইপ সহ ফায়ার সার্ভিস কর্মীকেই আগুন টাইনা ভিতরে নিয়ে গেছে, জ্বালায়া শেষ করে ফেলছে। বাংলাদেশে 50 বছরের ইতিহাসে কোনোদিন এত বেশি ফায়ার সার্ভিস কর্মী নিহত হয় নাই এই সীতাকুণ্ডের আগুনের সময়। এই মনে হয় 1-2 বছরের আগে না হইল, এই কয়দিন আগেই। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, খোদার কসম। নবীজি বলছে নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। রাসূল বলেন তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 70 ভাগের 1 ভাগ। সেই আগুনের প্রচন্ড তীব্রতা যদি এমন হয় বন্ধু, জাহান্নামের আগুন কেমন হবে বলো ভাইয়া। এজন্য দোস্ত আমার, খামখেয়ালি করলে হবে না। গত 3 দিন আগে আমি আমার বাসার পাশে একটা ছেলে জানাজা পড়ছি জোহরের পরে, এই 3 দিন আগে। 22-23 বছরের ছেলে, একেবারে চাঁদের টুকরা বললে ভুল হবে, ভুল হবে না। এত সুন্দর চাঁদের মতো ছেলে চেহারা। তার বাবার 4টা মেয়ের পরে এই ছেলেটা ইউনিভার্সিটিতে পড়তো। সিএনজিতে করে রাত্রে 11:30 বাজে কোথাও যাচ্ছে, কাভার্ড ভ্যান বাড়ি দিছে, ছেলেটা সাথে সাথে মারা গেছে। একজনই যাত্রী ছিল, সে রিজার্ভ। কি সুন্দর ফুটফুটে চেহারা। পরের দিন জোহরের পরে জানাজা হয়েছে, আমি সহ জানাজা পড়ছি। এই তাগড়া জওয়ান ছেলেটা, তার বাবা একটা কথাও বলতে পারে নাই জানাজার সামনে, বেচারা একটা শব্দ করতে পারে নাই। মানে আমার ছেলেটারে মাফ করে দিন, এই কথাটাও কইতে আসছে না, কথাই কইতে পারে না। হে বেটা, তখন আমি বললাম শুধু একটা কথা, যে হায় 22 বছরের এই ছেলেকে তো গতকালকে রাতেও তার মা এই প্রচন্ড শীতের মধ্যে লেফ কম্বল দিয়া দিছিল। আজ তাকে কবরে লেফ দিবে কে, কম্বল দিবে কে? আজকে তো সে কবরে শুয়ে যাবে। মাটির উপরে যদি এত ঠান্ডা হয়, মাটির নিচে কবরে কেমন ঠান্ডা দোস্ত বলো ভাইয়া। এতগুলো চাদর, জাম্পার, মাফলার, এত কিছু থাকার পরেও যদি ঠান্ডা অনুভূত হয়, খালি মানুষটা কবরে কেমনে থাকবে, কেমনে থাকবে বন্ধু? এই জন্য যুবক ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা, সবার কাছে বলি 5 ওয়াক্ত নামাজ জিন্দিগির সাধনা বানান। নামাজ মোমেনের ছুটবে কেন? কেন ছুটবে? নামাজ টোটাল কেন পড়বেন না?
পর্দা কেন করবেন না মা বোন? আপনাদের কাছে অনুরোধ, মা যে নারীর পর্দা নাই, যে বোনেরা শুনতেছেন, মায়েরা শুনতেছেন, খোদার কসম মা, যে বোনের পর্দা নাই তার নারীত্ব বলতে কিছু নাই। সে নারী না, বেপর্দা নারী নারী না, সে অন্য কিছু। বলে কি? হে বুড়ি কোকে বুড়ি কি? সে প্লাস্টিক, সে শোপিস, সে উপভোগের পণ্য, সে সাজিয়ে রাখার পণ্য, সে শোকেসের মধ্যে ঝুলানো পণ্য, বেপর্দা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরাতুন। নবীজি এক শব্দ বলছেন, নারী বলে কাকে? আওরাতুন, আড়ালে থাকে যে, গোপন থাকে যে, নিজেকে আড়ালে রাখে যে, তাকেই বলে নারী। সোজা হিসাব। আপনি বলে আধুনিকই বলছে, আমেরিকাই বলছে, ইউরোপেই বলছে, অমুক বুদ্ধিজীবী। তোমার বুদ্ধি লইয়া তুমি থাকো, আমার রসুল যেটা বলছে আমার এটা বুঝে ধরছে, তোমার বুঝে না ধরলে এটা আমার কি ব্যাপার? কথা বলেন না কেন? এটার জবাব কি দায়ভার আমার? তুমি আমার কথাটা বোঝো নাই, এটা দায়ভার আমার। তুমি বোঝো না, এটা তোমার সমস্যা। আমি বুঝছি, আমি মানছি, এটা আমার রসুল যেটা বলছে আমার এটা মাথার ধরছে, বুঝে ধরছে। আপনার বুঝে ধরে নাই, অসুবিধা কি? আপনি যেটা মনে এটা করেন, কিন্তু আমি বুঝছি এটা আল্লাহ রসুল বলছে। নারী মানেই নিজেকে যে আড়ালে রাখে, পর্দায় রাখে, গোপন রাখে, তাকেই বলে নারী, তাকেই বলে নারী, তাকেই বলে নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু আওরাতুন, এক শব্দ, আওরাত। অতএব মা বোনদের কাছে অনুরোধ করলাম, আপনার পর্দা, আপনার ইজ্জত, আপনার সতীত্ব, আপনার সম্ভ্রম, এটাই আপনার জিন্দেগীর মূল পুঁজি। যে মা বেপর্দা বাজারে হাঁটে চলেন, যে মেয়ে বেপর্দা হাঁটো বোন, তোমারে কোনো ভালো মানুষে দেখে না। রাস্তার লম্পট খারাইয়া মুতে মুত্তা ফানি লয় না, প্যান্টের দুর্গন্ধ ওই রকম বর্বর বখাটে ছাড়া কেউ তোমারে দেখে না। আর যে দেখে সে তোমারে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে না, উপভোগের দৃষ্টিতে। তোমারে পাইলে সিরাবিরা খাবে এই নিয়তে দেখে। অতএব বেপর্দা ইজ্জত হইতে পারে না, বেপর্দা সম্মান হইতে পারে না। এটা অপমান, এটা অপমান, এটা লজ্জা, এটা শেম, এটা ঘৃণা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার সন্তান, অনেক যুবক ভাই, তুমি আমার ছোট ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, তুমি ফিরতে শিখো।